হ্যালো, কেমন আছো সবাই? আমি পায়েল, আমার একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এর মধ্যে আর সত্যি কথা একটু ভিডিও করার হচ্ছে না, সারাক্ষণই নিউজ এইসবই দেখে যাচ্ছি। তো তারপরে দেখলাম হঠাৎ গ্যালারিতে একটা ভিডিও পড়ে আছে, যেটা 1 বছর আগের আমরা ঘুরতে গিয়েছিলাম, সেই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম নির্জন বাড়ি কীরকম হয় আমেরিকা, নির্জন গ্রামের এলাকায়। তো সেই বাড়িতে গিয়ে যে আমরা দুদিন ছিলাম, তো সেই ভিডিওটা আমার তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। তো ওটাই এখন ভাবছি তোমাদের সাথে তাই শেয়ার করলাম, দেখো তোমাদের ভালো লাগবে। তো এই যে বাড়িতে আমরা পৌঁছে গেছি, পৌঁছে যাওয়ার পরে বাচ্চাদের খেলা শুরু হয়ে গেছে, ওরাই ফ্রিসবি নিয়ে এখানে খেলছে। তো এখনও অষ্টমী তারা এসে পৌঁছায়নি, বাকিরা যারা তারা চলে এসেছি, টোটাল 5টা ফ্যামিলি, তার মধ্যে 4জন চলে এসেছি। আর ইনু এই যে ব্যথা পেয়েছিল ওপরে গেছিলো, এখন আবার ওদেরকে জয়েন করার জন্য নিচে নামছে। তো ভেতরে তো বাচ্চাদেরও প্রচুর খেলার জায়গা আছে, কিন্তু এখন যেহেতু দিনের আলো আছে তাই জন্য ওরা বাইরেই খেলছে। আর ভেতরে বসে বড়দের গল্প আড্ডা, চা খাওয়া, চায়ের পর্ব চলছে, যে বাড়িটা কেমন কি এই সব নিয়ে আলোচনা হচ্ছে। বাড়িটা যেরকম ভেবে আসা হয়েছিল যে বেশ বড়ই, এতজনের অ্যাকোমোডেশন আছে তো ভালোই হবে, কিন্তু সেই হিসেবে তো তোমরা ভিডিওটা যদি না দেখে থাকো, পুরো বাড়ির আমি যে করেছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে তাহলে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখতে পারবে সেই ভিডিওটা, পুরো বাড়ির কতটা কি এরিয়া কীরকম কি। তো এটা হচ্ছে এটার শুধু বসার জায়গাটা এইটুকুটাই সোফা, এটা কি 16 জনের বসার মতো ব্যবস্থা আছে বলে বা থাকার মতো, জানি না এটা এতটুকু কেন। আর আগের ভিডিওতে আমি তোমাদেরকে কিচেনটা সেভাবে দেখাইনি, মানে ভুলে গিয়েছিলাম দেখাতে। তো এখানকার কিচেনগুলোতে, এই যে বাড়িগুলো হয় এয়ারবিএনবিগুলো, সেটাতে মোটামুটি অনেক কিছু জিনিসপত্র থাকে, বাসনপত্র, বাকি এমনি অনেক কিছুই থাকে। তো এই আবার কিছু মশলাপাতিও, যেমন লবণ, চিনি, গোলমরিচ গুঁড়ো, কখনো কিছু সস, এইসবও থাকে। প্লাস মাইক্রো ওভেন, ইলেকট্রিক কেটল, ফ্রিজ, এসব তো থাকবেই। এখানে আছে বেশ অনেকগুলো কাচের গ্লাস, কাপ চা খাওয়ার, আর সার্ভ করার জন্য এই যে বাটিগুলো যেগুলো, সেগুলো খাওয়ার জন্য ডিনারের প্লেট, ব্রেকফাস্ট করার জন্য ছোট প্লেট, সব কিছুই প্রচুর জিনিসপত্র এখানে রাখা থাকে, যাতে কেউ এসে অসুবিধা না হয়। মোটামুটি জিনিসপত্র হাতের কাছে পাওয়া যায়, কড়াই টড়াই সেসবও অনেক কিছু থাকে। আর আমরা এখন ফুচকা খাবো, ফুচকা নিয়ে আসা হয়েছে, ফুচকা মাখা হবে, আলু মেখে সেই ফুচকা খাওয়া হবে। আর চা বসেছে, কারণ অষ্টমী তারা চলে এসছে, তো ওদের জন্য আরেক ভাগে চা বসেছে। এখানে আলু সেদ্ধ হয়ে গেছে ফুচকা মাখার। আর এটা হচ্ছে আজকে রাতে আমাদের ডিনারের জন্য বাইরে থেকে আমরা খাবার নিয়ে এসেছি দোকান থেকে কিনে। এটা চিলি চিকেন, এই যে ফুচকার ছোলা আর মটর, এটা রায়তা, এটা দম বিরিয়ানি, আর ওই দিকে আছে ওটা হলো বাটার চিকেন। আর কিছুটা পনির করে নিয়ে আসা হয়েছে, কারণ পূজা হচ্ছে ভেজ, ওই সব কিছু খাবে না, তাই পনির করে আনা হয়েছে। আর নান আছে সাথে। আর এই গ্যাসের সাথে যুদ্ধ, যে কোনো একটা এয়ারবিএনবিতে আসার পর আমাদের এটা হয়, গ্যাসটা বুঝতে বেশ কিছুক্ষণ টাইম লাগে, কোন নবটা দিয়ে কোনটা কি ঠিকমতো হচ্ছে কি হচ্ছে না, একটু কোনোটা জোরে প্রেস করতে হচ্ছে, তো এই নিয়ে 7-10 মিনিট আমাদের চলে যায়। তো বড়রা এখন চাটা খেয়ে বললো ওরা এখন খাবে না, একটু পরে ওরা ফুচকা খাবে, তো ওরা থাক, আমরা ফুচকা খাওয়া স্টার্ট করি। কিন্তু এটাতে কন্ট্রোল করা যায় না, ফুচকা সামনে থাকলে সেটা আর আটকে রাখাটা খুব মুশকিল নিজেকে। ফুচকাটা সত্যি দারুণ খেতে, একদম আমাদের ওখানকার কলকাতা স্টাইলের যে ফুচকা, কলকাতার ফুচকা, সেটা মনে করিয়ে দিল। এখানে যেটা পাওয়া যায়, বা এখানে পাওয়া যায় বলতে কি, এখানে যারা বানায় আর কি, আমাদের বন্ধুবান্ধবরা নন বেঙ্গলিরা, তারা হচ্ছে পুদিনার পাতার ওই চাটনি, মানে জল করে, তো সেটা তো আমাদের একদম ভালো লাগে না। তো এখন বাবা এসছে, বাবা ফুচকা খাবে, আলু দিয়ে শুধু খাবে শুকনো। আর দেখো খাচ্ছে কিভাবে ফুচকা, এইভাবে কামড়ে কামড়ে, ফুচকা নাকি এইভাবে কামড়ে খায়। তাই বাবাকে বলছি একবারে খেতে হয় মুখে ফুচকা, বলছে না, এটাই নাকি বাবার স্টাইল, এইভাবেই ফুচকা খাওয়ার বাবার মজাই আলাদা, এরকমভাবেই খায় বাবা। আর ওই যে ঋদ্ধি ওখানে সোফার মধ্যে শুয়ে আছে, ওই কাকিমা ঋদ্ধিকে এন্টারটেন করছে, হাততালি দিচ্ছে। তা আমরা এখানে ফুচকা খাই, ফুচকা খেয়ে আজকে আবার আমরা ফায়ার প্লেসে আগুন জ্বালাবো। এই যে রাত্রে এখন খাওয়া দাওয়া সেরে আমরা বাইরে বসেছি, বাইরে তো বেশ ঠান্ডা, কিন্তু ফায়ার প্লেসে যে আগুনটা জ্বালানোর জন্য, আর এই আগুনটাকে ঘিরে আমরা সবাই বসে আছি জন্য ঠান্ডা সেভাবে লাগছে না, বেশ ভালো লাগছে এটার জন্য। আর বাচ্চারা ভেতরে আছে, ওই ভেতরে তো প্রচুর
গেমের জায়গাগুলো যেগুলো আছে ওখানে ওরা গেম নিয়ে আছে ব্যস্ত, কারণ বাইরেটাতে এতটাই ঠান্ডা ওদেরকে, তাই বললাম বাইরে আসা তো ওদের দরকার নেই। ওরা একবার এসে দেখে ঘুরে গেছে, তো ওরা ভেতরে গেম নিয়েই ওরা মজাতে আছে, ওখানেই ওরা সুন্দর খেলছে। আমরা এখানে আর কিছুক্ষণ বসবো, তারপর আমরাও ভেতরে চলে যাব, কারণ বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যত রাত বাড়ছে ঠান্ডাটা আরও বাড়ছে। আজকে এখন নেক্সট ডে সকাল, আর সকাল থেকেই দেখো ওয়েদারটা কি বাজে, পুরো বৃষ্টি শুরু হয়েছে, কীরকম ওয়েদার। যদিও আজকে আমাদের সেরকম প্ল্যান নেই কিছু, বের হব, খেয়ে দিয়ে একটু বের হওয়ার ইচ্ছা আছে, কিন্তু মেন হচ্ছে আজকে ছেলেরা মাটন রান্না করবে। তো আর সেই মাটনটা রান্না করবে ওরা বাইরে, তার জন্য আলাদা গ্যাস স্টোভ এনেছে যে নিচে ওরা মাটন রান্না করবে। কিন্তু যা ওয়েদার, কতক্ষণে ওয়েদার ঠিক হবে তারপরে ওদের রান্না শুরু হবে। আর এখানে সব উঠে সকালবেলাতে আবার গল্পে বসা, এটাই সবাই মিলে যখন একসাথে হওয়া তখন গল্পের ঝুড়ি থেকে গল্প বেরোতেই থাকে একের পর এক, সকাল থেকে শুরু হয় রাত অবধি গল্প চলতে থাকে, খাওয়া দাওয়া গল্প, এই মজা একসাথে সবাই মিলে থাকার। আর ঋদ্ধিকে ঘিরে এদের এখন চলছে ওকে এন্টারটেইন করা। আর রান্নাঘরে তোড়জোড় শুরু হয়ে গেছে, সকালের ব্রেকফাস্ট, চা, এক এক ভাগে চা হচ্ছে, কারণ কেউ আগে উঠছে পরে উঠছে, এই করে চাও ভাগে ভাগে বসানো হচ্ছে, কেউ আবার লাল চা খাবে, কেউ দুধ চা খাবে, এই হচ্ছে। আর এখানে ব্রেড শাকা হচ্ছে এদিকে, আর এদিকে হচ্ছে বাচ্চাদের প্যানকেক, বাচ্চারা প্যানকেক খাবে, তার জন্য সব বসে পড়েছে ওরা, বাটি প্লেট নিয়ে হবে আর গরম গরম ওদেরকে সার্ভ করা হবে। এই যে দেখো এবার বাচ্চারা খাওয়া শুরু করে দিয়েছে, প্যানকেক আর ডিম সেদ্ধ আর দুধ। রিজু তো দুধের মধ্যে নেই, প্যানকেকটাই খাচ্ছে। তো সবার খুব ভালো লেগেছে, খুব ভালো মতোই খাচ্ছে এরা প্যানকেকটা। খেয়ে নিয়ে পেটটা ভরে গেলে এদের শান্তি, সকাল থেকে আবার ব্যাস চলে যাবে, এরা ফুল ফর্মে আবার খেলা শুরু করে দেবে। তো সকালবেলা উঠে এখন পেটটা ভরে যাক, তারপর আমাদেরও শান্তি, তাহলে কিছুক্ষণের জন্য তো এরা ঠিক থাকবে। আর এই দেখো ঋদ্ধি আর এক দিদুনের কোলে চুপচাপ এখন আছে। আর বড়দের ব্রেকফাস্টে হলো পাউরুটি শাকা, ওই বাটার পাউরুটি, কলা, ডিম সেদ্ধ আর চা। ওদেরকেও প্যানকেক বললাম টেস্ট করতে, তো ওরা বললো ঠিক আছে প্যানকেক একটু খাবে, খেয়ে দেখবে কীরকম খেতে। আর এদিকে এবার ব্রেকফাস্টের পর্ব শেষ হয়ে গেছে, তাই জন্য এবার লেগে পড়েছে ছেলেরা পেঁয়াজ কাটতে, লাগবে তো প্রচুর পেঁয়াজ যেহেতু মাটন হবে। ওয়েদারটাও এখন একটু বেটার হয়েছে, বৃষ্টিটা নেই এখন, তাই জন্য ওরা ওদের কাজে লেগে পড়েছে। এদিকে পেঁয়াজ কাটা শুরু হয়েছে, আর নিচে গ্যাস স্টোভটা ওটা সেট করে ওখানে ওরা আবার রেডি করছে ওদের জিনিসপত্র সব কিছু। এই যে এখানে রান্নার ফোড়ন দেওয়া হচ্ছে, ফার্স্ট স্টেপ শুরু হয়েছে। তো এই সব চলবে। আর ছেলেরা আজকে বেরোবে না বাইরে, আমরাই মেয়েরা কয়েকজন মিলে দুটো গাড়িতে আমরা বের হব, বাচ্চারাও যাবে। বেরিয়ে আমরা আশেপাশে কিছু একটু ঘুরে আসবো, জায়গা যেগুলো আছে, বেশিক্ষণ না, খুব অল্প কিছুক্ষণের জন্যই যাব, খাওয়া দাওয়া সেরেই যাব, তাড়াতাড়ি আবার অন্ধকারও হয়ে যাবে। আর এখানে মাটনের সাথে খাওয়ার জন্য চলছে পোলাও রান্না, যেটা রিয়া করছে, পোলাওটা দারুণ হচ্ছে পোলাওটা। আবার ভাগে ভাগেও মাংস সেদ্ধ করছে, ও এদিকে মাংস সেদ্ধ করেও নিচে মাটনটা নিয়ে যাবে, কারণ নাহলে ওখানে মাটনটা সেদ্ধ হতে নিচে প্রচুর টাইম নেবে, তাই ওপরে সেদ্ধ করে তারপরে নিচে গিয়ে ওখানে কষানো হবে, তাতে টাইমটা সত্যি অনেকটাই কম লাগবে। আর এখানে তোমরা দেখেছিলে জাকুজি যেটা আছে, তো সেই জাকুজিতে এখন আমরা সবাই নেমে পড়েছি। এখানে এসছি তো জাকুজিটা এনজয় না করলে তো হয় না, তাই বড়রাও নেমে পড়েছে। কাকিমাদের পায়ের অবস্থা তো খুব একটা ভালো না, ওদেরকে ধরে ধরে নামানো হয়েছে যে এসছো এইটার মজাটা নিয়ে যাও। বাইরে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এখানে আমরা ওপেন, এখানে গরম জলের মধ্যে স্নান করছি, এটার মজাই আলাদা। আর বাচ্চারা এরা হচ্ছে ওপরে অলরেডি যে বাথরুমে আরেকটা জ্যাকুজি আছে সেখানে ওরা স্নান করেছে, করে আবার নিচে এসছে, এখন শুনেছে যে আমরা নিচে এখানে আছি বাইরেরটাতে, ব্যাস চলে এসছে। আর এই দেখো এদের কাণ্ড, এরা ফেনা কালেক্ট করতে ব্যস্ত। এখানে এরা কে কতটা ফেনা জমাবে এর থেকে অনিয়ে নিচ্ছে নাকি ফেনা, এটাই হচ্ছে ওদের খেলা। ফেনা ওদের শেষ হচ্ছে না। আর জলটার থেকে না কেমন একটা মনে হচ্ছে গন্ধ, কিন্তু আসলে ওই পাশেই রান্না করছে ওরা মাটনটা, তো সর্ষের তেলের ঝাঁজ একটা গন্ধ আসছে। তো এই হয়ে গেছে রান্না, দেখো কালারটা কি হয়েছে, দারুণ কালারটা। চলো আমরা তাড়াতাড়ি খেয়ে দে ঘুরে আসি।
এরা থাকুক, খাওয়া দাওয়া সারুক, এরা আবার জাকুজি এনজয় করুক, আমরা ঘুরে আসি। জায়গাটা খুব সুন্দর। এটা ভারমাউন্ট আমাদের পাশেই স্টেটটা, সেখানে আমরা এসছি। এটা তো এখানে একটা লেক মতো আছে, লেক, দূরে পাহাড়, তো সেদিকটাতেই আমরা যাচ্ছি এখন, ওদিকটাতে ঘুরে আসি। জায়গাটা সত্যি দারুণ দেখতে। এটা না ফলের সময় আসলে এত ভালো লাগবে, চারিদিক পুরো কালার হয়ে থাকবে। এখন তো অগাস্টে আমরা এসেছি, যেহেতু অগাস্ট মিডিল, এখন 19 তারিখ, তো তার জন্য এখন কালার তো আসেনি, খুব হালকা কালার এসছে কোথাও কোথাও। তো তবে এটা কালারের টাইমে, ফলের টাইমে আসলে খুবই সুন্দর লাগবে দেখতে। কালকে বাড়ি ফিরে আসার পরে আর কিছু আমি ভিডিও করিনি, গল্পগুজব করেই কেটে গেছে। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি, তাই যে সবার গাড়ির ডিগ্গিতে এখন জিনিসপত্র তোলা চলছে, ভর্তি সবার ডিগ্গি। সব দুদিনের জন্য এত জিনিস নিয়ে আসা হয়েছে, আসলে প্রচুর জিনিস এক্সট্রাও নিয়ে আসা হয়, কোনটা কখন লাগে কি না লাগে বোঝা তো যায় না। তো খুব ভালো কাটলো আমাদের এই দুটো দিন, সবাই মিলে একসাথে এত মজা করলাম, খাওয়া দাওয়া দারুণ কাটলো। তো এবার আমরা একটা জায়গায় একটুখানি ঘুরে বিকেলের মধ্যে বাড়ি ফিরে যাব। তো চলো, এর সাথেই ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।